এই প্যাসেজটা এপ্রিল মাসে 4বার আসছে, 2, 8, 11, 18 তারিখ। এবং আপনি যদি ভালো করে খোঁজ নেন তাহলে দেখা যাবে এটা আরও অনেকবার এক্সাম আসে, জাস্ট এটা আমার হিসাব মতে। তো এটাকে অবশ্যই প্র্যাকটিস করে যাবেন, কমেন্ট সেকশনে এটার প্র্যাকটিস লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে যেয়ে আপনি এরকম আরও 2-3টা প্যাসেজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনার চাইলে প্র্যাকটিস করতে পারেন। এখানে একটা আছে, যে লিঙ্কে যাবেন সেখানে, এখান থেকে আপনার রাইটিং ডেভুলেশন করাতে পারেন। প্যাসেজটার নাম হচ্ছে বায়োলজি অফ বিটারনেস। সো প্রথমে আমাদের কিছু প্যারাগ্রাফ ম্যাচিং দেওয়া আছে, ইনফরমেশনগুলোকে আমরা ফার্স্টে মার্ক করে নিই। এক্সপেরিমেন্ট অফ বিটারনেস কন্ডাক্টেড, সো এক্সপেরিমেন্টের কথা থাকবে, ফিউচার অ্যাপ্লিকেশনের কথা থাকবে, তারপর হচ্ছে হিউম্যান অ্যান্ড অ্যানিমেলসের জন্য বিটারনেসটা ডিফারেন্ট ইনফরমেশন প্রোভাইড করে, বা হিউম্যান এবং অ্যানিমেলের কাছে বিটারনেস বিষয়টা আলাদা আলাদা, এরকম আলোচনা থাকবে। স্প্রেড প্রসেস অফ বিটারনেস ইনসাইড অফ বডির ভিতরে বিটারনেসটা কীভাবে স্প্রেড করে, ছড়ায় পড়ে, এটা আলোচনা থাকবে। হাউ এএমপি ব্লকস বিটারনেস, এএমপিটা কীভাবে বিটারনেসটাকে ব্লক করে, এটা আলোচনা থাকবে। সাম বিটারনেস ব্লকার মে লোয়ার আনহেলদি ইম্প্যাক্ট, সো কিছু বিটারনেস ব্লকার কী করবে, আনহেলদি ইম্প্যাক্টটাকে লোয়ার করবে, কমায় কমায় দিবে, রাইট। বিটারনেস ইন্ট্রোডিউসড ফ্রম এ ফ্রুট, সো এটা ফ্রুট থেকে বিটারনেস আসার কথা বলবে। জেনেটিক ফিচার ডিটারমাইন্স সেন্সিটিভিটি, সেন্সিটিভিটিটা ডিটারমাইন করে কোন জিনিসটা, জেনেটিক ফিচারটা। এখন আমাদের টোটাল প্রশ্ন আছে এখানে 8টা এবং প্যাসেজ আছে কয়টা, এ থেকে 9টা প্যাসেজ মনে হয়, ইয়েস 9টা। তার মানে আমাদের শুধুমাত্র একটা প্যাসেজ বাকি থাকবে, বাকি সবগুলো প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা করে আনসার অবশ্যই পাবো। এরকম এক্সাম আসলে কিন্তু একটু সহজ হয়ে যায়, কিন্তু যদি এমন আসে যে 8টা প্যারাগ্রাফ 4টা এখানে প্রশ্ন, সেক্ষেত্রে একটু বেশি পড়তে হয়, আনসার করতে একটু সময় বেশি লাগে। তো চলেন আমরা মুখস্থ করে ফেলি আনসারগুলো, যদি এক্সামে আসে এরকম সরাসরি হচ্ছে মুখস্থ আনসার দিয়ে আসবেন, কারণ প্যাসেজ 3তে যদি ইনফরমেশন ট্রান্সফার আসে, এটা আপনার আনসারগুলো পড়ে পড়ে দিতে অনেক সময় লেগে যায়। সো টাইমটা যেন সেভ হয়, এই জন্য আনসারগুলো মুখস্থ করে ফেলেন। সো ফার্স্ট প্যারাগ্রাফে যদি আমরা যাই, দেয়ার ইজ এ রিজন হোয়াই grapefruit juice is served in little glasses. Most people don't want to drink more than a few ounces at a time. তারপর বলতেছে, নারিনজিন, a natural chemical compound found in grapefruit, tastes bitter. Some people like that bitterness in small doses and believe it enhances the general flavor, but others would rather avoid it altogether. সো এখানে হচ্ছে একটা গ্রেপ জুসের যে ফ্রুটটা আছে, গ্রেপ ফ্রুটের যে জুসটা আছে, সরি, ওইটার কথা বলতেছে, যে কিছু মানুষ এটাকে খেতে পছন্দ করে, এটা অনেক তিক্ত একটা স্বাদ লাগে। এবং এখানে একটা কম্পাউন্ড থাকে নারিনজিন নাম করে, এটার কারণে এটা একটু তিক্ত লাগে। এবং এই তিক্তটা হচ্ছে কেউ কেউ খাওয়ার শুরুতে খেতে পছন্দ করে, কারণ ওরা ভাবে যে এটা যে ওভারঅল খাবারের ইনফ্লুয়েন্সটা আছে, ফ্লেভারটা আছে, ওটাকে ইনহ্যান্স করে দেয়। সাপোজ আপনি হচ্ছে বাসায় আপনার যখন করলা রান্না করা হয়, অনেকে হচ্ছে কি করে, এটা দিয়ে খাওয়াটা শুরু করে, তাহলে বাকি খাবারটা মজা লাগে, এই কনসেপ্ট আর কি। কিন্তু কিছু কিছু মানুষ এটাকে টোটালি অ্যাভয়েড করে। সো জুস প্যাকেজার্স অফেন সিলেক্ট গ্রেপ ফুড উইথ লো নারিনজিন, though the compound has antioxidant properties, but some nutritionists content may help prevent cancer and আর এটার প্রনাউন্সিয়েশন কি হবে, ARTE, আর্টিরিওস, আর্টেরিওস ক্লোরিসিস, আর্টেরিওস ক্লোরিসিস, ক্যান্সার এবং আর্টেরিওস ক্লোরিসিসটাকে হচ্ছে প্রিভেন্ট করার কথা বলতেছে, মানে এই কম্পাউন্ডটা, রাইট। এখন এইরকম আলোচনার সাথে আমাদের কোন অপশনটা মিলে আমরা যদি চেক করি, এইটার আনসার হচ্ছে এই যে বিটারনেস ইন্ট্রোডিউসড ফ্রম ফ্রুটের কথা আছে, গ্রেপ ফ্রুট, রাইট। এবং এখান থেকে বিটারনেসটা আসার কথা বলতেছে, তাহলে এটার আনসার হবে এ নাম্বার। সো এর আনসার বা 7-এর আনসার হচ্ছে তাহলে এ। এখন আমরা হচ্ছে প্যারাগ্রাফ বিতে মুভ করি এবং এটা পড়ে দেখি যে কোনোটা আনসার হয় কিনা। It is possible, however, to get the goodness of grapefruit juice without the bitter taste. So, যে গুডনেসটা আছে, গুডনেস কি, যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা, তারপর হচ্ছে ক্যান্সার এবং আর কি যেন ছিল, আর্ট্রিও আর্ট্রিওস, আরে ধর পড়তে, দাঁড়ান আবার পড়ি, আর্টেরিওস ক্লোরিসিস, আর্টেরিওস ক্লোরিসিস। ওকে, ক্যান্সার এবং আর্টেরিওস ক্লোরিসিসটাকে প্রিভেন্ট করার যে বিষয়টা আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার বিষয়টা আছে, এটা আর কি এই গুডনেস দ্বারা এটাকে মেন করতেছে। আমরা খুব চিলভাবে ক্লাস করবো, ঠিক আছে, যেন আনসারটা মুখস্থ হয়ে যায়, তাড়াহুড়ো করার কিছু নাই, সময় আছে আপনার, আমারও আছে। সো চুপচাপ পড়েন। ইট ইজ পসিবল হাউএভার টু, আপনার এর থেকে কত বকবক করার ক্লাস করেন, মানুষ আর কত বকবক করে ক্লাসের মধ্যে, ওইগুলো আপনারা ভাল লাগে, এইটুক তো কিছুই না। It is possible, however, to get the goodness of grapefruit juice without the bitter taste. I found that out by participating in a test conducted at the Linguagen Corporation, a biotechnology company in Cranberry, New Jersey.
Sets of two miniature white paper cups labeled 304 and 305 were placed before five people seated around a conference table. Each of us drank from one cup and then the other, cleansing our plates between tests with water and soda cracker. Even the smallest sip of 304 had grapefruit's unmistakably bitter bite, but 305 was smoother. There was the sour taste of citrus, but none the bitterness of নারিঞ্জিন। সো দুটা কাপের কথা বলতেছে, দুইটাতেই হচ্ছে আপনার গ্রেপ ফ্রুটের জুস ছিল। একটা তিক্ত লাগছে 304টা, 305টা তিক্ত লাগে নাই, কিন্তু সেখানেও কি ছিল, গ্রেপ ফ্রুটের জুসটা ছিল। দ্য জুস হ্যাড বিন ট্রিটেড উইথ adenosine monophosphate or AMP, and compound that blocks the bitterness in food without making them less nutritious. So এখানে AMP এর কথা বলতেছে। সো এখানে মূলত কি নিয়ে আলোচনা করতেছে, এখানে মূলত একটা টেস্টের কথা বলতেছে, রাইট? টেস্ট কন্ডাক্ট করার কথা বলতেছে, যেখানে যে হচ্ছে সেই জিনিসটা বুঝতে পারছে যে মাঝে মাঝে গ্রেপফ্রুটের জুসটা পান করা যায় এই বিটার টেস্টটা ছাড়াও, ঠিক না? এখন এই সব কথাবার্তার সাথে আমাদের কোন অপশনটা মিলে? এই যে এক্সপেরিমেন্ট অন বিটারনেস কন্ডাক্টেড, রাইট? তাহলে এটার আনসার হচ্ছে তাহলে বি নাম্বার। তাহলে আসেন আমরা পরবর্তী প্যাসেজে যাই, প্যাসেজ সিতে, মানে প্যারাগ্রাফ সিতে আর কি। Test research is a booming business these days, with scientists delving into all five basic sweet, bitter, sour, salty, and umami. তো উমামিও নাকি একটা লাইক টেস্টের নাম, আমি জানি না অ্যাকচুয়ালি এটার বাংলা কি। দ্য স্যাভরি টেস্ট অফ প্রোটিন, হয়তো এটা প্রোটিনের কোনো একটা টেস্ট। বিটারনেস ইজ অফ স্পেশাল ইন্টারেস্ট টু ইন্ডাস্ট্রি বিকজ অফ ইটস আনট্যাপড প্রোটিন ইন potential in food. There are thousands of beta testing compounds in nature. They defend plants by warning animals away and protect animals by letting them know when a plant may be poisonous. তো ন্যাচারালে অনেকগুলো রকমের তিক্ত গাছই আছে, এবং সেগুলো প্রত্যেকটা গাছের কি হিসাবে কাজ করে, একটা লাইক প্রোটেক্টিভ লেয়ারের মতো কাজ করে, এবং অন্যান্য পশু পাখিদের বলে দেয় যে গাছটা পয়জনাস হতে পারে। দেখি পরবর্তীতে কি বলতেছে, বাট দ্য সিস্টেম ইজ এন ফুল প্রুফ। গ্রেপফ্রুট অ্যান্ড আরেকটা আরেকটা ফ্রুটের কথা বলছে, cruciferous cruciferous vegetables like Brussels sprouts and kale are nutritious despite and sometimes because of their bitter tasting components. Over time, many people have learned to love them, at least in small doses. Humans are the only species that enjoys bitter taste. হিউম্যানরাই হচ্ছে একমাত্র স্পিসিস যারা বিটার টেস্টটাকে এনজয় করে। তারপর কি বলতেছে, এভরি আদার স্পিসিস ইজ অ্যাভার্স টু বিটার বিকজ ইট মিনস ব্যাড নিউজ। তারপর বাট উই হ্যাভ লার্ন টু এনজয় ইট, উই ড্রিঙ্ক কফি হুইচ ইজ বিটার অ্যান্ড কুইনিন ইন টনিক ওয়াটার টু। দেখেন আমরা বুঝে ফেলতেছি যে আনসারটা আমাদের কি হবে, যে হিউম্যান এবং অ্যানিমেলের জন্য বিটারটা যে হচ্ছে ডিফারেন্ট মেসেজ কনভে করে, এরকম, রাইট? সো এটার আনসার তাহলে সি ফর শিওর। তাহলে চলেন আমরা প্যারাগ্রাফ ডিতে মুভ করি, দেখি ওখানে কি আলোচনা করতেছে। People have varying capacities for testing bitterness and the difference appears to be genetic. So দেখেন মনে হয় আমরা আনসার পেয়ে গেছি। যাই হোক, মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপাসিটিস আছে, এবং the difference appears to be genetic. About 75% of people are sensitive to the taste of the bitterness compounds. এই যে একটা ওয়ার্ড, এটার যে যার প্রনাউন্স করার দুঃসাহস আছে আপনারা কইরেন, আমার নাই, আমার এটাও আমি করতে যেতেছি না, সামনে যাই। অ্যান্ড 25% আর ইনসেন্সিটিভ। দোজ হু আর সেন্সিটিভ টু, আবার আপনার সাহস থাকলে আপনি এটা পড়েন, seem to be less likely that others to eat cruciferous vegetables according to Stephen। আচ্ছা, তারপর আবার কি বলতেছে, আর is especially sensitive to 6 and Protur because they have an unusually high number of taste buds. Super testers tend to, super tester যারা আছে tend to shun all kinds of bitter tasting things, including vegetables, coffee, and dark chocolate. Perhaps as a result, they tend to be thin. They are also less fond of alcoholic drinks, which are barely slightly bitter. Their scotch, for instance, tastes somewhat sweet to almost people, but
সুপার টেস্টার্স টেস্ট নো সুইটনেস অ্যাট অল, অনলি বিটারনেস। সো সুপার টেস্টারদের কথা বলতেছে, যাদের হচ্ছে লাইক টেস্টিং যেই ব্লাডগুলো আছে, বার্ডস আছে, ওটা অন্যরকম থাকে, হাই নাম্বার অফ পার্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এটার আনসার কি হবে? এটার আনসার আমি বুঝতেই পারতেছি যে এটার আনসার হচ্ছে এই যে 8 নাম্বার, এটা ডি। জেনেটিক ফিচার ডিটারমাইন সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি কেমন হবে সেটা জেনেটিক ফিচারটা ডিটারমাইন করতেছে। সো কারেন্ট চলে গেছিলো, একটু ডিসরাপ্টেড হয়েছে ভিডিওটা, একটু সব এলোমেলো হয়ে গেছে কারণ সব কিছু চলে গেছিলো কারেন্ট চলে যাওয়ার কারণে। আমরা ডি পর্যন্ত পড়েছিলাম, এখন আসেন ই নাম্বারে। আমরা ডিতে যে এটাকে অ্যান্সার করছি, ইতে যদি আসি, ওয়ান রিসেন্ট স্টাডি in one recent study, Duffy found that supertesters consume alcoholic beverages on average only 2 or 3 times a week, compared with 5 or 6 times for average non-testers. Supertester কারা? যাদের হচ্ছে যে অনেকগুলো টেস্ট বার্ডস থাকে। Each test bud, which looks like an onion, consists of 50 to 100 elongated cells running from the top of the bud to the bottom. At the top is a little clump of receptors that capture the taste molecules known as testants in food and drink. The receptors function much like those for sight and smell. Once a bitter signal has been received, it is relayed via proteins known as G proteins. The G protein involved in the perception of bitterness, sweetness, and umami was identified in the early 1990s by LinguaGen's founder Robert Mor নাম জানে কি ছিল, মার্গোলস্কি at আচ্ছা known as Gust-Duchin. The protein triggers a cascade of chemical reactions that lead to changes in ion concentrations within the cell. Ultimately, this delivers a signal to the brain that registers as bitterness. The signaling system is like a bucket bridge. It goes from the G protein to other protein. ওকে, সো এইখানে বেসিক্যালি কি নিয়ে আলোচনা করতেছে? ফার্স্টে বলছে যে যারা সুপার টেস্টার আছে তারা একটু কম অ্যালকোহল পান করে। তারপর হচ্ছে আপনার টেস্ট বাট কীরকম হয়, কী নিয়ে গঠিত, এটা আলোচনা করতেছে। তারপর বলতেছে যে হচ্ছে এখানে কিছু রিসেপ্টরস থাকে যেগুলো আপনার এই স্বাদটাকে ক্যাপচার করে, রিসিভ করে। আর তারপর হচ্ছে বলতেছে যে যখন এইটা রিসিভ হয়ে যায়, ওয়ান্স আ বিটার সিগন্যাল হ্যাজ বিন রিসিভড, তারপর সেটা বডিতে কীভাবে ছড়িয়ে পড়ে, কীভাবে? জি প্রোটিনের সাহায্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কী করে, ছড়িয়ে পড়ে। এই যে protein triggers a cascade of chemical reactions that lead to changes in ion concentration within the cell, যার কারণে আমাদের কি লাগে, তিক্ত স্বাদটা আমরা পাই। সো এখানে কি নিয়ে আলোচনা করতেছে তাহলে? এখানে আলোচনা করতেছে এই যে স্প্রেড প্রসেস অফ বিটারনেস ইনসাইড অফ বডি। এটা হচ্ছে তাহলে ই নাম্বারের আনসার। এফে আসেন, আমাদের অনেকগুলো প্যারাগ্রাফ এখানে। In 2000, Zucker and other found some 30 different kinds of genes that code for beta test receptors. We know the number would have to be large because there is such a large universe of beta testants. Yet, no matter which testant enters the mouth or which receptor it attaches to, beta always stays the same. The only variation derives from its intensity and the ways in which it can be flavored by the sense of smell. Test cells are like a light switch. They are either on or off. আচ্ছা, এখানে বেসিক্যালি কি নিয়ে আলোচনা করতেছে? এখানে আপনার হচ্ছে কয়েকটা মানে 30টা ডিফারেন্ট জিনের কথা বলতেছে, এবং এই জিনগুলা দায়ী কাইন্ড অফ এরকম বলতেছে যে কাইন্ডস অফ জিনস দ্যাট কোড ফর বিটা টেস্ট রিসেপ্টর, যেগুলো আচ্ছা আপনার টেস্ট রিসেপ্টরগুলোকে কোড করে। তারপর বলতেছে যে বিভিন্ন রকমের বিটার আছে, তিক্ত স্বাদযুক্ত খাবার আছে, কিন্তু যেটা আপনি দেন না কেন আপনার কাছে তিক্ত সেটা লাগবেই, কিন্তু একটা কম লাগে একটা বেশি লাগে। তো এরকম আলোচনা, যার সাথে আমাদের যে অপশনগুলো আছে, এএমপি ব্লকস বিটানেস, তারপর হচ্ছে বিটানেস ব্লকার আনহেলদি ইম্প্যাক্ট, এটাও মিলতেছে না। ফিউচার অ্যাপ্লিকেশন, সেটাও মিলতেছে না। আমাদের তো তিনটেই বাকি আছে, তাই না? তো তিনটার মধ্যে একটা হলো এফ নাম্বারে মিলতেছে না। আর আপনার কাছে মনে হতে পারে যে এফ নাম্বারে কি এইটা হবে জেনেটিক ফিচার ডিটারমাইন সেন্সিটিভিটি? নো, এফ থেকে আপনার হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফে এটাকে আরও স্পষ্ট করে বলে দেওয়া আছে। সো আমরা এটাকে এফ না করে ডি আনসার করবো। আর বেসিক্যালি এফে আমাদের কোনো আনসার নাই।
তাহলে এখন আমরা যে প্যারাগ্রাফগুলো পড়বো অবশ্যই একটা করে আনসার আমরা পাবো। তো দেখা যাবে যে লাস্টের প্যারাগ্রাফটা আমাদের হয়তো বা পড়তেও হবে না, তার আগেই কি আমরা একটা আনসার পেয়ে যাবো। ওকে, সো ওয়ান্স দে ফিগার্ড আউট the test mechanism, scientists began to think of ways to interfere with it. They tried AMP, an organic compound found in breast milk and other substances, which is created as cells break down food. ওকে, সো এখানে কি নিয়ে আলোচনা করতেছে যে এএমপিটাকে ট্রাই আউট করার চেষ্টা করতেছে। যখন তারা টেস্ট মেকানিজমটা সম্পর্কে জানছে তখন তারা এএমপিটা ট্রাই করার চেষ্টা করতেছিল। এএমপি হ্যাজ নো বিটারনেস অফ ইটস ওন, বাট ওয়েন পুট ইট ইন ফুডস, Margolsky and his colleagues discovered it attaches to beta test receptors. As effective as it is, AMP may not be able to dampen every type of beta test because it probably doesn't attach to all 30 beta test receptors. So, Linguagen has scaled up the hunt for other beta blockers with a technology called হাই থ্রোপুট স্ক্রিনিং। ওকে, সো এখানে বলতেছে যে বিটারনেসটা, এএমপি এর কোনো বিটারনেস নাই, কিন্তু এটা যখন অন্যান্য ফুডের সাথে দেওয়া হয় তখন এটা বিটারনেস বা বিটার টেস্ট যে রিসেপ্টরগুলো আছে এগুলোকে অ্যাট্রাক্ট করে। আর তারপর বলতেছে যে হচ্ছে এএমপিটা কি করতে পারে না, ডাম্পেন করতে পারে না সব রকমের বিটার টেস্টগুলোকে, বিকজ ইট প্রবলি ডাজেন্ট অ্যাটাচ টু অল 30 টেস্ট রিসেপ্টরস, কারণ এটা সব ধরনের যে 30টা টেস্ট রিসেপ্টর আছে সবগুলোকে অ্যাট্রাক্ট করে না বা অ্যাটাচ করে না। Then candidate substance called from chemical compound libraries are dropped onto the receptors and scientists look for evidence for a reaction. Now এখানে দেখেন আমাদের কাছে কি কি আছে অপশন, আনসার তো করতে হবে। ফিউচার অ্যাপ্লিকেশন, এটা হতে পারে না, আই থিঙ্ক এটা হবে না। তারপর আপনার কি কি আছে, আপনার আছে হচ্ছে হাউ এএমপি ব্লকস বিটারনেস, হাউ এএমপি, এটাই আনসার হবে। কারণ দেখেন এইখানে হচ্ছে এএমপিটা যদিও বলছে যে সবগুলো খাবারকে বা সবগুলো রিসেপ্টরকে ব্লক করতে পারে না, বাট স্টিল এখানে কিন্তু এটা নিয়ে আলোচনা আছে যে কিভাবে এটা বিটারনেসটাকে আটকায়। এই যে এখানে আচ্ছা, এখান থেকে ধরেন এইটুকু থেকে, এইটুকু থেকে এটুকু লাগবে না, এটুকু বাদ, এইটুকু, an organic compound found in breast milk and other substances which is created as cells break down food. AMP has no bitterness of itself, it attaches to, but when put it in food it attaches to beta test receptors. ঠিক আছে, সো এই হচ্ছে আপনার এইটুকুর লোকেশন, সো এটা হচ্ছে জিতে আছে। দেন এইচে আসেন, এইচে কি বলতেছে, ইন টাইম সাম টেস্ট রিসার্চার্স বিলিভ কম্পাউন্ডস লাইক এএমপি উইল হেল্প মেক প্রসেসড ফুডস লেস আনহেলদি। সো এএমপি প্রসেস ফুডটাকে লেস আনহেলদি বানানোর কথা এখানে বলতেছে, যেটা সরাসরি আপনার কোনটাকে ইন্ডিকেট করতেছে, এই যে আনহেলদি ইম্প্যাক্ট। আমরা সামনে আর পড়বো না, ঠিক আছে, আমরা আপাতত কি আর সামনে পড়বো না, কারণ এইখানে আমাদের আর দুইটা অপশন বাকি আছে, আমাদের প্যাসেজও মানে প্যারাগ্রাফও দুটা বাকি আছে। এই রকম সিচুয়েশন আপনি যদি এরকম অল্প একটু করে আনসার পেয়ে যান তাহলে আপনি সরাসরি আনসার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কিন্তু এই যে আমরা এটুকু পড়ে নাই, মনে রেখেন আমাদের কিন্তু এই প্যারাগ্রাফের এটুকু পড়া বাকি আছে, আমরা উপরের টুকুতেই আনসার পেয়ে গেছি। তাহলে লাস্টের যে আই নাম্বারটা আছে এটার আনসার কী হবে, ডেফিনেটলি 2 নাম্বারই হবে। তাও দেখি আমরা, নাম্বার অফ food makers have already begun to experiment with AMP in their products, and other beta blockers are being developed by rival firms such as Sinom, এটার প্রনাউন্সিয়েশন কি হবে, সিনোমিক্স এরকম, সিনোমিক্স in La Jolla, California. In a few years, perhaps after, in a few years মানে কি, অবশ্যই ভবিষ্যতে, after food companies have taken the bitterness from canned soup to TV dinners, they can set the future নিয়ে কথা বলতেছে, on something more useful, a bitter blocker in a bottle that any of us can sprinkle on our Brussels sprouts or sweet into our grapefruit juice. ওকে, সো দেখেন ইয়েস এখানে কিন্তু ফিউচার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনাটা করতেছে লাস্টের এই যে এইটুকুতে। ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল, একটু মানে অনেক অনেক বেশি ছিল এবং অনেকগুলো প্যারাগ্রাফ ছিল আমাদের পড়তে হয়েছে, সময়টা বেশি লেগে গেছে। এখন আসেন, what is the main feature of AMP
অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এমপি নিয়ে কিন্তু আমরা মোটামুটি অনেক আলোচনা করছি। সো দেখি আমরা প্যাসেজে না যেয়ে আনসার করতে পারি কিনা। অফসেট বিটার ফ্লেভার ইন ফুড, ফুডের বিটার ফ্লেভারটাকে কমিয়ে দেওয়া। অনলি এক্সিস্ট ইন 3 or 4 কাপ, টেস্ট লাইক, কি লিখছে, সাইট্রাস কেমিক্যাল রিয়াকশন হোয়েন মিটস বিস্কিট। দেখেন সরাসরি এটার আনসার হচ্ছে এ নাম্বার। কারণ মেইন ফিচার এএমপিটা কী কারণে ব্যবহার করা হইতেছিল, বিটারনেসটাকে কমানোর জন্য, তাই না? সো অফসেট বিটার ফ্লেভার ইনপুট কোথায় আছে, কোথায় আছে, আমি তো হচ্ছে ইয়ে করে ফেলছি, কি বলে, ওই ভিডিও চলে গেছিলো, ওই কারেন্ট চলে গেছিলো, পরে উপরের টুকুতে কী ছিল আমি আবার আজকে রেকর্ড করতেছি, আমি আগেরটুকু গতকালকে রেকর্ড করছিলাম। সো কোথায় যে ছিল ওটা ভুলে গেছি, বাট অ্যাকচুয়ালি এটার আনসার এ নাম্বারই হবে। দাঁড়ান দেখি যদি খুঁজে পাই তাহলে। কারণ এএমপি এর কথা কোথায় ছিল ফার্স্ট টাইম, কিচ্ছু মনে আসতেছে না, আমরা সামনে আগে। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ জি প্রোটিন, জি প্রোটিনের মেইন ফাংশন কি, এটা কোথায় আছে সেটা জানি, এটা আছে হচ্ছে এখানে। তো এখানে আমরা কি পেয়েছিলাম, জি প্রোটিনের মেইন ফাংশন কি ছিল, রিসিভ হওয়ার পরে সেটাকে ব্রেন পর্যন্ত নিয়ে যাওয়া, তাই না? তাহলে দেখি আমাদের অপশনগুলো চেক করি। কালেক্টিং টেস্ট মলিকিউল, আইডেন্টিফাইং ডিফারেন্ট ফ্লেভার elements, resolving large molecules, transmitting bitter signals to the brain. ডি নাম্বার ফর শিওর, বিটার সিগন্যালটাকে ব্রেন পর্যন্ত ট্রান্সমিট করা বা স্থানান্তর করা। ও আমাদের মাঝখানে এটা বাকি রয়ে গেছে, নো মোর দেন 2 words. দ্য রিজন হোয়াই গ্রেপ ফ্রুট টেস্ট বিটার ইজ বিকজ আ সাবস্টেন্স কল, কি কারণে হচ্ছে গ্রেপ ফ্রুটটা তিক্ত স্বাদ লাগে, এই যে এখানে আনসারটা দেওয়া ছিল, নারিনজিন, a natural chemical compound found in grapefruit taste bitter. ঠিক আছে, সো নারিনজিনের কারণে আপনার হচ্ছে এটা তিক্ত লাগে, সেটা আনসার হবে নারিনজিন, কপি পেস্ট। However, bitterness plays a significant role for plants. It gives a signal that certain plant is dish. So bitternessটা প্ল্যান্টদের জন্য একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে। It gives a signal that certain plants is dish. So certain প্ল্যান্টরা কি, এটা একটা সিগন্যাল পাঠায় যে কিছু কিছু প্ল্যান্ট ডিশ। এটার আনসার কোথায় আছে, যেখানে হচ্ছে মানুষের জন্য উদ্ভিদ এবং মানুষের জন্য বিটারনেসটা যে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং ইয়ে করে। এই যে 3 নাম্বারটা সিতে ছিল, তাই না? এবং সি এর হচ্ছে এই যে এখানে, দে ডিফেন্ড প্ল্যান্টস বাই ওয়ার্নিং অ্যাওয়ে অ্যান্ড প্রোটেক্ট অ্যানিমেলস বাই লেটিং দেম নো হোয়েন আ প্ল্যান্ট মে বি পয়জনাস। কী হবে এখানে আনসার, এখানে আনসার হবে সার্টেন প্ল্যান্ট ইজ পয়জনাস। ওকে, সো পয়জনাস। ফর হিউম্যান beings, different person carries various genetic abilities of testing bitterness. To a daঁড়ান। According to a scientist at the University of Utah, dish have exceptionally plenty of dish which allow them to receive bitter compound. So ইউটার একজন ইউনিভার্সিটির মতে ডেশ হ্যাভ অনেকগুলো সামথিং, দেখেন এটা আমরা জানি, সুপার টেস্টার আর কি টেস্ট বাটস, তাই না? সুপার টেস্টার্স আর কি টেস্ট বাট। দাঁড়ান এটার আনসার হচ্ছে কোথায় ছিল সুপার টেস্টারদের কথাবার্তা, আচ্ছা এই যে এএমপির কথা এখানে ছিল। আর সুপার টেস্টারদের কথাবার্তা দাঁড়ান কোন প্যারাগ্রাফে ছিল, জেনেটিকেরটা যেটা, এটাতে জেনেটিকেরটা দিতে ছিল, এই যে known as super testers are especially sensitive to 6 and dash because they have an unusually high number of test buds. So সুপার টেস্টারদের টেস্ট বাডস কি অনেক বেশি থাকে। এরকম করে যদি আপনি আপনার প্যাসেজগুলো ট্র্যাক রাখতে পারেন কোথায় কি ছিল, তাহলে আপনার এখানে যতই বেশি সময় লাগুক না কেন পরবর্তী কোশ্চেনগুলো আপনি অবশ্যই খুবই দ্রুত সলভ করে ফেলতে পারবেন। বুঝতে পারছি? সো অবশ্যই আপনাকে যখন আপনারা পড়বেন এমন করে বুঝে বুঝে সুন্দর করে পড়তে হবে, তা না হলে কিন্তু আপনি লাইক একবার যদি ট্র্যাক হারিয়ে ফেলেন বা উপরে কি পড়ছেন মনে না থাকে, তাহলে এগুলোর জন্য আপনাকে আবার যে পড়তে হবে তখন টাইমটা অনেক বেশি লেগে যায়। কিন্তু যারা অ্যাকচুয়ালি ভালো ব্যান্ড স্কোর পায় তারা, আমি এখন যেরকম করে সলভ করলাম এখন বলে যে আমি মুখস্থ করে আসে, দেখেন মুখস্থ করাটা বিষয়টা এরকম না। আমি হচ্ছে যতদিন ধরে করতেছি, আমি হচ্ছে যতদিন ধরে পড়াইতেছি, বা কি বলবো, আমি এই মাসেই যতগুলো প্যাসেজ সলভ করছি, আপনারা হচ্ছে আপনাদের টোটাল যেই প্রিপারেশন টাইম ডিউরেশনটা যতটুকুই আছে আপনি এতদিনে এটা সলভ করেন নাই। সো করতে 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 অভ্যস্ত হয়ে গেছি।
ঠিক আছে, ওই অ্যাবিলিটিটা আমার মধ্যে চলে আসছে যে আমি এরকম করে ভালো করে পড়তে পারি। ইয়েস, শুরুতেই আমার কাছে ছিল না, বাট আস্তে আস্তে কি চলে আসছে। সো আপনারাও বেশি বেশি করে প্র্যাকটিস করেন, একটা সময় হচ্ছে আপনারাও এরকম ভালো করে পড়ার যে অ্যাবিলিটিটা আছে ওটাকে গেইন করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।